আপনার বাসার ছাদে যদি একটু জায়গা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে ছাদ বাগানে চাল কুমড়া চাষ করে দারুণ ফলন পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক সময় মনে করা হতো চাল কুমড়া শুধু মাঠেই চাষ করা হয়, কিন্তু এখন টব আর ডামের মধ্যেই মানুষ অবিশ্বাস্য ফলন পাচ্ছে। সত্যি বলতে কি, নিজের ছাদের টাটকা সবজির স্বাদই আলাদা। প্রথমেই লাগবে একটি বড় ডাম বা কমপক্ষে 18 থেকে 20 ইঞ্চি মাটি। মিশ্রণে দিতে হবে কমপক্ষে 50% বেলে দোআঁশ মাটি, 30% পচা গোবর বা ভার্মি কম্পোস্ট, 20% কোকোপিট বা ঝুরঝুরে জৈব উপাদান। এরপর ভালো মানের চাল কুমড়া বীজ 12 ঘন্টা পানিতে রেখে টবে বীজ লাগিয়ে দিন। মাত্র 5 থেকে 7 দিনের মধ্যেই চারা গজাতে শুরু করবে। গাছ একটু বড় হলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাচা তৈরি করা। চাল কুমড়ার লতা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। বাঁশ বা রশি দিয়ে শক্ত মাচা বানালে গাছ দ্রুত বাড়ে এবং ফলনও কয়েক গুণ বেড়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আমার ছাদ বাগানে চাল কুমড়া গাছের প্রথম চাল কুমড়া বড় হয়েছে। কয়েকটা গোপন টিপস বলি। প্রতি 15 দিন পর পর সরিষার খোল ভেজানো পানি আর জৈব তরল সার দিলে গাছের পাতা হবে গাঢ় সবুজ এবং ফুল আসবে প্রচুর। অনেকেই অভিযোগ করেন ফুল ঝরে যায়, এজন্য আপনি চাল ধোয়া পানি, পেঁয়াজের খোসা, কলার খোসা এগুলো ভিজিয়ে দিতে পারেন। দেখুন, ইতিমধ্যে আমার ছাদ বাগানে এই গাছটিতে বেশ কয়েকটা ছোট ছোট চাল কুমড়া এসেছে এবং কয়েকটা চাল কুমড়া বড়ও হয়েছে। একটা গাছ থেকেই 10 থেকে 15টারও বেশি চাল কুমড়া পাওয়া সম্ভব, যদি ঠিক মতো গাছের যত্ন নেওয়া যায়। সবচেয়ে ভালো ব্যাপার হলো বাজারের বিষ মুক্ত নিরাপদ সবজি আপনি নিজেই উৎপাদন করতে পারছেন। এতে যেমন পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে, তেমনি ছাদটাও হয়ে উঠবে সবুজ আর সুন্দর। আর হ্যাঁ, চাল কুমড়া শুধু সবজি নয়, পাতা, ডগা এমনকি ফুলও খাওয়া যায়। এক গাছেই অনেক লাভ। তাই দেরি না করে আজই আপনার বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় একটি চাল কুমড়া গাছ লাগিয়ে ফেলুন। বিশ্বাস করুন, কয়েক মাস পর যখন বিশাল কুমড়া ঝুলতে দেখবেন, তখন আনন্দটা হবে অন্যরকম। বন্ধুরা, আপনাদের ছাদ বাগানে কি আপনারা চাল কুমড়া গাছ লাগিয়েছেন? অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই সিজনে আর কি কি সবজি গাছ লাগানো যাবে অবশ্যই মতামতটা বলে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর এমন আরো ছাদ বাগানের টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।